হে ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। তুষার স্নাত একটা সকালে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমাদের এইখানে জাপানে গত কয়েকদিন ধরেই প্রচুর শীতের একটা আমেজ পড়ে গেছে। গতকাল রাত্রে যে পরিমাণ শীত পড়েছিল তার থেকে আমরা আইডিয়া করেছিলাম আগামীকাল হয়তো আমরা তুষার স্নাত দেখতে পারবো। তো সকালেই ঘুম থেকে উঠেই ভোরে দেখলাম প্রকৃতি এক শুভ্র সাজে সেজেছে। বাট লাইফ মাস্ট গো অন। এই তুষার স্নাতেও যে যার জবে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, কারণ লাইফ তো থেমে থাকার মতো নয়। সকালে প্রচুর শীত থাকার জন্য অন্য দিনের মতো কেউই আমরা সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠতে পারিনি, কিন্তু যার যার অফিস আর স্কুলে তো যেতে হবে, তাই সকাল 7:30 বাজে চট জলদি ঘুম থেকে উঠে আমার মেয়েকেও স্কুলে যেতে হবে। তাই সে আজকে আর অন্যান্য তার সহপাঠীদের সাথে হেঁটে যেতে পারেনি। সে তার আজকে পাপার সাথে গাড়ি করে স্কুলে গেছে। স্নোফলের মধ্যে গাড়ি ড্রাইভ করাও একটা রিস্কের ব্যাপার, কারণ এই টাইমে রোড খুব স্লিপি হয়ে যায় আর পুরো তুষারে গাড়ি একদম পুরো সাদাতে ভরে যায়। গাড়ি ঠিকমতো ওয়াশ না করলে ব্যাক সাইড বা ফ্রন্ট সাইড কিছুই ভালো মতো দেখা যায় না। তাই আমার হাজব্যান্ড সকালে উঠে আগে গাড়িটাকে কোনোভাবে পরিষ্কার করে তাড়াতাড়ি মেয়েকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে তারপর সে তার অফিসে যায়। আর আমি যেহেতু তুষার প্রেমী, তাই আমার হাজব্যান্ড আর বেবি যখন তার স্কুল আর অফিসে বেরিয়ে গেছে, আমি আমার ক্যামেরা আর সেলফি স্ট্যান্ড নিয়ে চলে গেলাম আমাদের ব্যাকইয়ার্ড, আমাদের গার্ডেন এরিয়াতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পা দিয়ে বরফগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কতটুকু পুরুত্ব এই স্নোগুলো জমেছে আমাদের গার্ডেন এরিয়াতে। পুরো গ্রিন কালারের গার্ডেন এখন হোয়াইটে পরিণত হয়ে গেছে। আশা করি আপনারা সবাই খুব ভালো মতোই বুঝতে পাচ্ছেন যে আমাদের এরিয়াতে এখন কি পরিমাণে স্নোফল হচ্ছে। আর আমার স্নো দিয়ে খেলতে খুবই ভালো লাগে। যখন ঘরের বিভিন্ন কাজ থেকে একটু ফ্রি হই, তখন মাঝে মাঝেই মনের অজান্তে মনের ফিলিংসটা আর কি দিল তো বাচ্চা হে জি আর কি চলে আসে। আমার স্নোম্যান বানাতে খুবই ভালো লাগে, যেটাকে জাপানিজে বলে ইউকি দারোমা। অ্যাকচুয়ালি আমি এই স্নোম্যানটা বানিয়েছি আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও যখন স্কুল থেকে আসবে আর দেখবে আমাদের গার্ডেনে এত সুন্দর আমি একটা স্নোম্যান বানিয়ে রেখেছি, ও তখন খুবই খুশি হবে। আপনারা খুব ভালো মতোই দেখতে পাচ্ছেন পুরো স্নোফলে আমার মাথা পুরো হোয়াইট হয়ে গেছে। বাট আমি ইচ্ছে করলে ক্যাপ ইউজ করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি যে কী পরিমাণে স্নোফলটা হচ্ছিল সেটা যদি আমি আপনাদের এভাবে না দেখাতাম তাহলে আপনারা রিয়েলি আইডিয়া করতে পারতেন না যে আজ সকালে আমাদের এই নাগোয়াতে কী পরিমাণে স্নোফলটা হয়েছে। আজ যে পরিমাণে কনকনে ঠান্ডা, পুরো জমে যাওয়ার অবস্থা, তাই 1 কাপ কফি না হলে আমি কোনোভাবেই আমার ঘুমের র্যাশটা যেটা আছে চোখ থেকে আমি কাটাতে পারছি না। তাই আজকে গাড়িও আমি বের করতে চাচ্ছি না, বিকজ চারদিকে প্রচুর স্লিপি। সেখানে গাড়ি নিয়ে অ্যাকচুয়ালি বের হওয়াটা রিস্ক হয়ে যাবে। তাই আমি গুডু পায়ে আমাদের বাড়ির একবারে সামনে একটা কফি শপ আছে, তো সেখানেই আমি যাওয়ার একটু প্রিপারেশন নিচ্ছি। জাস্ট কিছুই না, জ্যাকেটটা পরে চট জলদি আমি রাস্তাটা ক্রস করে চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একটা ছিমছাম পরিবেশের একটা কফি শপে। চলুন একসাথে যাওয়া যাক সেই কফি শপটাতে। জাপানিজে কফি শপকে বলা হয় কিস্তাতেন। কফি শপে ঢোকার সাথে সাথে একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়ে
ওরা ওদের যে মেনু কার্ডটা সেটা আমাকে দিল। কফি শপের বাইরে থেকে এই তুষারপাতের যে দৃশ্যটা আর কি মনোরম যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা এক বাক্যে ছিল অতুলনীয়। তো ভিউয়ার্স, চলে এসেছে আমার অর্ডার করা আমার পছন্দ মতো মেনু। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো আইটেম ছিল আর সাথে ছিল সেই মনোরম পরিবেশ। কফি শপের ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশনটা খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে, খুবই সিমসাম টাইপের। আর এইখানে আমার পছন্দের মেনুতে ছিল একটা বয়েলড এগ, হাফ টোস্ট ব্রেড, এক বাটি দই আর ছোট্ট একটা বাটিতে অরেঞ্জ ফ্লেভার স্যালাড। জাপানে মর্নিংয়ের মেনু থাকে যেখানে আপনার সেট এ থাকে, বি থাকে, সি থাকে। তো আমি সেট এ চুজ করেছিলাম যেটার প্রাইস ছিল 550 ইয়েন। আর এখানে আমি আমার পছন্দ মতো একটা কফি নিয়েছিলাম। আমার কফিটার নাম ছিল হট হ্যাজেলনাট লাটে, যেখানে আপনি যদি ইংলিশে বলতে চান ল্যাটেও বলতে পারেন। আপনি যদি চান আরও একটু কম দামে 490 ইয়েন অথবা 500 ইয়েনের মতো আপনি খেতে পারবেন। কিন্তু যেহেতু আমি হ্যাজেলনাট ল্যাটে নিয়েছিলাম তাই আমার মেনুটার প্রাইস পড়েছিল 550। আর আপনারা বুঝতেই পারছেন সেটটা আর কি মেনুটা খুবই টেস্টি ছিল, আমি খুব টেস্ট নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আপনারা যদি জাপান রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চান বা এই কফি শপটা কোথায় আছে এটা জানতে চান বা আরও কি কি মেনু আছে, আমি অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি যতটুকু সম্ভব আপনাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চিনামিনি নিপ্পন সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর এটার মধ্যে আরও কি কি আপনারা দেখতে চান, কোনো কুকিং রিলেটেড ভিডিও বা ট্রাভেল রিলেটেড ভিডিও, অবশ্যই আমাকে ইনবক্স করুন, কমেন্ট করুন। আমি সেই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি কফি লাভার, আমি বিভিন্ন টাইপের ল্যাটে আমি ট্রাই করেছি, বাট আই মাস্ট সেড এই হ্যাজেলনাট ল্যাটে আই থিঙ্ক এখন থেকে আমার ওয়ান অফ মাই ফেভারিট কফি লিস্টে এটা চলে এসছে। প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ হয়ে প্রতিটা কফির সিপে সিপে আমি যতই বাইরে তুষার স্নাত দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি যে সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে এত সুন্দর বানিয়েছে, কিন্তু আমরা যার যার কর্মকাণ্ডে সেটাকে বিভিন্নভাবে খারাপ করার চেষ্টা করি। আপনাদের জন্য একটা কুইজ হচ্ছে, জাপানিজে স্নোম্যানকে কি বলা হয়? আমি এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে এমন এমন একটা কুইজ রাখবো। আর অবশ্যই কমেন্ট বক্সে আমার কুইজটার অবশ্যই উত্তর দেবেন আপনারা, আশা করছি সেটাই। আমার মেনুতে যে একটা ডিম আছে আর এক বাটি যে ইয়োগার্ট আছে সেটা আমি কফির ফ্লেভারে মুগ্ধ হয়ে আমি ভুলেই গেছিলাম। বাট যেহেতু মেনুটা পারচেস করেছি এটাও শেষ করতে হবে, যদিও আমার পেট ভরে গেছিল। যেহেতু আমি কফি শপে একা গিয়েছিলাম তো কারোর সাথে শেয়ার করারও কোনো ওয়ে নেই, তো আমি একটু টাইম নিয়ে আস্তে আস্তে নেচার দেখতে দেখতে আমার সেটটা মানে মেনুতে যেসব আইটেমগুলো ছিল তা শেষ করার চেষ্টা করেছি, বিকজ আমি খাবার ফেলা একদমই পছন্দ করি না। আর ফ্রেন্ডসরা, কফির শেষ চুমুকে চুমুকে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এখন যেহেতু জাপানে প্রচুর ইনফ্লুয়েঞ্জা বাড়ছে, আশা করি আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর বাচ্চাদের অবশ্যই টেক কেয়ার করবেন। আমি এই লাস্ট পার্টটা কফি শপের একটা ছোট্ট একটা গিফট শপ আছে
সেটা দেখতে দেখতেই আমি আস্তে আস্তে কফি শপ থেকে বেরিয়ে যাব। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন। বাই বাই।